ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ ও তদারকি জোরদার করতে ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ সংশোধনীতে চিন্তার রেখা সবল ব্যাংকগুলোর। অধ্যাদেশে বলা হয়, এখন থেকে ক্যাপিটাল অ্যাডুকুয়েসি রেশিও কঠোর করার কারণে ব্যাংকগুলোর ন্যূনতম মূলধন পর্যাপ্ততার অনুপাত সিএআর বাড়ানো হয়েছে, যা ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। ফলে নতুন পরিবর্তনে পুরনো শিথিলযোগ্যতা আর থাকছে না, বরং কঠোর হচ্ছে। একই সাথে খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে এখন থেকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। নতুন নিয়মে ঋণ খেলাপিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থাও নেওয়া এবং প্রভিশনিং নীতি কঠোর করা হয়েছে। আর্থিক খাত সংশ্লিষ্টরা মনে করেন, সংশোধনীর মাধ্যমে ব্যাংকগুলোর কার্যক্রম, ঋণ ব্যবস্থাপনা ও সুশাসন আরও কঠোরভাবে মনিটরিংয়ের আওতায় আসবে। সবচেয়ে বড় কথা, ভালো ব্যাংকের সংখ্যাই কিন্তু বেশি। সেই ব্যাংকগুলো আরও যাতে স্মুথলি চলতে পারে সেই ব্যাপারে আমরা তাদেরকে যত ধরনের রেগুলেশন সাপোর্ট দরকার রেগুলেটরি সাপোর্ট দিব। নতুন করে কোনো হিন্ড্রেন্স তৈরি করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যই হচ্ছে যেই ব্যাংকগুলি দুর্বল, এই দুর্বল ব্যাংকগুলিকে দুর্বল অবস্থা থেকে উত্তরণ করে এনে কীভাবে একটা সুশৃঙ্খল আর্থিক এবং ব্যাংকিং খাত সৃষ্টি করা যায় তার উপর জোর দেওয়া। তবে ব্যাংক পরিচালনা পর্ষদে স্বাধীন ও বিদেশি বিশেষজ্ঞ নেতৃত্ব, অন্তর্ভুক্তির বিধান ও পরিচালকদের দায়বদ্ধতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন গাইডলাইন এবং দুর্বল ব্যাংকগুলোর সাথে শক্তিশালী ব্যাংকের মার্জার প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ ক্ষমতা নিয়ে নাখোশ ব্যাংকগুলো। তবে এই নিয়মের কোনো অপব্যবহার করা হবে না বলে আশ্বস্ত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এই অর্ডিন্যান্স কিন্তু মূলত সৃষ্টি করা হয়েছে কতিপয় কিছু দুর্বল ব্যাংকের কথা চিন্তা করে। কোনো সবল ব্যাংক যেগুলো ভালোভাবে রান করছে, কমপ্লায়েন্স ব্যাংক, ভালো প্রফিটে আছে, যাদের অ্যাসেট কোয়ালিটি ভালো, যাদের প্রভিশন যথাযথভাবে সংরক্ষণ করছে, সেই সকল ব্যাংকের উপর কোনো খড়গ কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে নিয়ে আসবে, এই ধরনের জুজুর ভয় আমরা দেখাতে চাচ্ছি না। এছাড়া নতুন নিয়মে ব্যাংকগুলোর জন্য বাড়তি ক্যাপিটাল বাফার বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন ব্যাংকিং ও ফিনটেক সেবার নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক শক্তিশালী করা হয়েছে, যা আর্থিক খাতের স্থিতিশীলতা ও সুরক্ষা নিশ্চিতে সহায়ক হবে বলে মনে করেন আর্থিক খাত বিশ্লেষকরা। সিলিয়া সুলতানা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।